আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এখানে খ নাম্বারে বলেছিল আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখো। মানে মানুষকে এটি এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি। আর বায়োমেট্রিক্স পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে মানুষের শারীরিক কাঠামোর ভিত্তিতে মানুষকে চিহ্নিত করা, আরেকটি হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করা। তো এইখানে এই আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিতকরণের কথা বলেছে, সেজন্য আমরা এখানে আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিতকরণের কিছু বিষয় এখানে আলোচনা করবো। এই যে আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য, এখন আমি বুঝিয়ে দিচ্ছি। আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতিটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক্স পদ্ধতি। মানুষের দৈহিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। আর আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যখন মানুষকে শনাক্ত করি তখন কোন কোন বিষয়গুলো শনাক্ত করতে পারি লক্ষ্য করি। টাইপিং কি স্ট্রোক বা কিবোর্ড টাইপিং গতি শনাক্তকরণের মাধ্যমে, হাতের স্বাক্ষর শনাক্তকরণের মাধ্যমে, কণ্ঠস্বর যাচাইকরণের মাধ্যমে, এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। যেমন এই যে সিগনেচার ভেরিফিকেশন, কণ্ঠস্বর পরীক্ষা, তাই না? তারপরে হচ্ছে কি যে হ্যান্ড রাইটিং, হাতের লেখা বা স্বাক্ষর পরীক্ষা, এগুলোর মাধ্যমে মানুষকে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা হয়। এটি একটি বায়োমেট্রিক্স পদ্ধতি।